ছয়তলা বাড়ি খানকার মতো করে রাখছে, উনি বসে আছে, কেউ মালা দিতেছে, কেউ টাকা দিতেছে, এগুলো দিতেছে, টিপা টিপু করতেছে, পায়ে সালাম দিতেছে। আমি নিজ চোখে দেখছি, পায়ে যে কদম মুসি সালাম এগুলো দিতেছে। একদিন এক জিন আইছে, জিন আইছে তো এই ঘরে ঢুকবে। তো ঘরে ঢুকা নানান ধরনের ওই কারে জানি নির্যাতন করে বা জ্বালাতন করে, এরকম আছে না। তো পরে ওই পীর সাহেব এটার ইয়ে পাইছে দূর থেকে, হ্যাঁ। পরে এ করছে কি, ওই দূর থেকে যখন ইয়া করছে বাইরে আইছে পীর সাহেব, তখন ওই জিরো টের পাইছে যে পীর সাহেব আসছে। তখন অনেক দূরে থেকে ওই জেন জানলা দিয়ে দেখছে যে পীর সাহেব মন খারাপ করছে। পরে উনি ওই জানলা দিয়ে লাফ মাইরা চলে গেছে বিড়ালের ইয়া ধরে আইছিল। তখন উনি ওই পীর সাহেবের ইয়া পাইয়া উনি ওই জানলা দিয়ে লাফ মাইরা চলে গেছে। এইটা আমার শোনাইলো। তো উনি এই ধরনের অনেক ইয়া আছে, এই জন্য এটা সম্পর্কে উল্টাপাল্টা ধারণা করা যাবে না। এই একটা গেল। আর আমি নিজ চোখে যেটা দেখলাম, উনি ওই পায়ে কদম মুচি করতেছে, টাকা দিতেছে, ফুল দিতেছে, এগুলা যা করে বিশেষ করে। তো এখানে কিন্তু শিরক আছে না ভাইজান? এই যে আকীদাগত যে একটা ধারণা তার রয়েছে যে বিড়ালের মাধ্যমে জিন আইছে এবং ওনার দেখা জিন চলে গেল, এই যে আকীদাগত ঝামেলা। আপনি পীরের কাছে যাওয়া মানে এখানে কতগুলো পয়েন্ট বললাম, ইসলামের সাথে এগুলো কোনো সংযোগ আছে ভাই খান? এই কারণে বললাম যে না গেলে সমস্যা নাই, গেলে সমস্যা আছে। আপনি যদি যান তাহলে ওইভাবে দেখে শুনে যদি মনে হয় যে না এনার ভিতর সই, আমার ইমান আমল ঠিক থাকবো, তাহলে ঠিক আছে, এমনি অসুবিধা নেই। কিন্তু সইটা আপনি পাইতেছেন দামি 10টা শূন্য। এক নাম্বার হয়েছে কি টুপি দাঁড়িয়ে এই ধরনের 10টা মাথা টুপি রাখা, 3 কিসিমের এক কিসিমের চুল রাখা, আর নম্বর রাখা, মুখ কাটে ওইটা রাখা, মুখ লাগা না আইলে আমি খাইতে পারি বেসব করা। হাত পরে নখ কাটা, বগল লইছে স্থান মানে 40 দিনের ভিতরে পরিষ্কার করা, পায়খানা করে ডিলাগুলো ব্যবহার করা। এটা তার ভিতরে দামি সুন্নত। নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা নেওয়ার তর্ক করা দরকার কি? কিন্তু উনি অনেক জোরে জোরে মানে অনেক কি বলে এটারে, অনেক শক্ত করে এটাকে ধরে রাখতে হবে। এটা বললেন না, আমার জানার দরকার। এই যে ভাই সাহেব ওনার ভিতরে ঢুকে গেছে। নবী তো নিজে বলে যে কইলাম বিশ্বাসটা উনার প্রতি চলে গেছে, বুঝছেন? তাহলে আমি একটা হাদিস, আপনার বিশ্বাসটা কিন্তু উনার প্রতি অনেক বেশি। আব্দুল মুতালিব নামে ওনার দাদা এই মক্কানগর যে কাবা শরীফের উনি কি ছিলেন? খাদেম ছিলেন। কথাটা বলে খুব গুরুত্বপূর্ণ শুনবেন। আব্দুল মুত্তালিব ছিলেন খাদেম, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। কথাটা বুঝছেন? উনি ছিলেন খাদেম মক্কানগরের। তা আল্লাহ রসুল দুনিয়াতে আগমন করার আগে আব্বাজান ইন্তেকাল করতেন, মানে দুনিয়া থেকে বিদায় নিছেন। কি কেনা নিছেন? আব্দুল্লাহ। আল্লাহ রসুলের আব্বাজানের নাম কি ছিল? আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহ রসুল আগমন। এখন আল্লাহ রসুল এতিম না, তখন গর্বে, মানে মা আমেনার গর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্বে ছিলেন। তখন অনেক এলাকাবাসীর অনেক মহিলারা দেখবেন একজন মহিলার সাথে আরেকজন মহিলার সম্পর্ক আছে, একজনের ঘরে আরেকজনের যায় আসা করে না, ছোট্ট বেশি নাম করতাম না, আলোচনা। এখন যায় দেখে এই মা আমেনার ঘরে মেক্সামের গ্যারান আছে, মানে ভালো ভালো যে আপনি সেন্ট ব্যবহার করেন, আতর ব্যবহার করেন, এগুলোর গ্যারান আছে। তখন বললো আমেনাকে, আমেনা তুমি তো হইলা গরিব, অথচ তোমার স্বামী নাই, তাহলে তোমার টাকা পয়সাও নাই, ইনকাম যেহেতু নাই, টাকা পয়সা নেই, কথাটা উল্লেখ করে। এখন তাহলে এত টাকা বিদেশ থেকে আসে? হ্যাঁ, তুমি নিশ্চয়ই তোমার অন্য দিকে সন্ধান আছে, আর না হলে তুমি এত এত দামি সেন্ট, হ্যাঁ মানে এইগুলা তুমি ব্যবহার কোথায় থেকে করো, টাকা কোথায় থেকে আনো? হ্যাঁ, আমরা কিন্তু এই বিচারটা আমরা কিন্তু তোমার শ্বশুর আব্বার কাছে দেবো। আব্দুল মুত্তালিবের কাছে খবর কোথায় পাই গেল? আব্দুল মুত্তালিব বলছে আপনার পুত্র বউ আমেনা এত টাকা কোথায় পায়, আর যেই টাকা আমরা পাই না, আমরা এত দামি দামি স্যান্ড ব্যবহার করতে পারি না, অথচ স্বামী নাই, তাহলে এই স্যান্ড কিভাবে ব্যবহার করে?
দেখছেন প্রশ্ন কোথায় থেকে আসলো? হ্যাঁ, তখন বলতেছে এই তোমরা কিন্তু সাবধান, আমার পুত্রবধূ মা আমেনার নামে তোমরা বিরুদ্ধে কোনো কথা বলবা না। কেন? তার চরিত্র সম্পর্কে আমার জানা আছে, অভিজ্ঞতা আছে, সাবধান করে দিলাম। যদি কোনোদিন কঠোর ব্যবস্থা করা হবে, যদি কোনোদিন আরো বলো। তাইলে যখন আব্দুল মুতালিব বাড়িতে গেলেন, যাই বললো মা আমেনা আমি খুবই কষ্ট পাইলাম একটা কথা শুনে। একটা শুনো বলো তো, যে মানুষের যে আইসা আইসা আমার কাছে এইগুলো সমালোচনা করে, আচ্ছা এই জ্ঞানটা কোথায় থেকে আসে এটা তো আমি বুঝতে পারতেছি না। এটা কারণ কি, এটা উদ্দেশ্য কি একটু বলবো আমাকে। কারণ তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তোমার প্রতি আমার বিশ্বাস, তুমি ভালো একটা মহিলা। হ্যাঁ, তাহলে জ্ঞান কোথায় থেকে আসে? তখন চোখের পানি ছাইড়া ছেড়া বলছে আব্বাজান যে দেখেন আমি নিজেও বলতে পারি না, আমার একটা অনুভব যে আমার সন্তান যে করবে, নিশ্চয়ই আমার সন্তান থেকে আমার এই জ্ঞান আসে। চিন্তা করছেন? তাহলে চোখের পানি কাইন্দা বলতেছে যে আমি যে এত গরিব, আমার যে টাকা পয়সা নাই, এটা তো আপনিও জানেন। আমি যে চরিত্রের সম্পর্ক কতটুকু ভালো খারাপ এটা কিন্তু ধারণা আপনার আছে। আমি এটাই আমার বিশ্বাস যে আমার গর্বে যে সন্তান আছে, এখান থেকে আমার মিসকামের জ্ঞান আমার সমস্ত ঘর উজ্জ্বলতা হয়ে থাকে। তাহলে আল্লাহ রসুল আগমন করার আগে তিরমিজি শরীফ কিতাবের মধ্যে আইছে আল্লাহ রসুল যখন দুনিয়াতে আগমন করছেন তখন বাচ্চা কিন্তু নাড়াচাড়া করে না গো। যখন বাচ্চা দুনিয়াতে আসে, মার গর্ভে থেকে দুনিয়াতে আসে, তখন কিন্তু বাচ্চা হাউমাউ করে না, নাড়াচাড়া করে না। এই নাড়াচাড়াটা হলো যে আল্লাহ রসুল নূর মোবারককে দিয়ে সমস্ত তাজালা হয়ে গেছে, মানে উজ্জ্বলতা হয়ে গেছে। আর নাড়াচাড়া তিরমিজি শরীফের মধ্যে আসছে ইয়া হাবলি ইয়া উম্মতি বলে কাঁদছেন আমার রসুল দুনিয়াতে আগমন করার সাথে সাথে। তাহলে আপনি কিভাবে অস্বীকার করে আমার রসুল নূর না? কিভাবে অস্বীকার করলেন? এখানে নূর আসলো কোথেকে? নূরের কি পাইছেন? এখানে নূর আসলো কিভাবে? তাহলে মেসকাম্বারের জ্ঞান কোথায় থেকে আসলো? আল্লাহ রসুল দুনিয়াতে আইসা কোনোদিন তো বাথরুম পায়খানা কোনোদিন বন্ধ করে নাই, মেসকাম্বারের জ্ঞান আসলো। তাহলে মিসকাম শরীফের মধ্যে আসছে যে আল্লাহ রসুল যে দুনিয়াতে আইসা নাড়াচাড়া করলেন ইয়া হাবলিয়া উম্মতি, আল্লাহ রসুল দুনিয়াতে আগমন করার পূর্বেই এই যে উজ্জ্বলতা হয়ে গেল, নূরে আলু তাজালিত হয়ে গেল, এটা কিসের দ্বারা কিন্তু ভাই? এটা নূরের দ্বারাতে হয় নাই? সুন্দরত্ব, নূর জিনিসটা চমৎকার, নূর জিনিসটা আলোকিত। নূর যারা তৈরি এরা টয়লেট করলে গন্ধ হয় না, এটা আপনার ধারণা? নূর তৈরি কারা? আপনি যে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো দুর্গন্ধ ছিল না বা ছিল না, এটা নূরের তৈরি এই কারণে। জি, এটা আপনি বলতেছেন? হ্যাঁ, আল্লাহ রসুলের নূর থেকে তামাম সমস্ত কিছু মাখলুকাত সৃষ্টি। আল্লাহ নূরের অংশ থেকে আপনি গাছের দিকে লক্ষ্য করেন, আপনি পাতার দিকে লক্ষ্য করেন, আসমানের দিকে লক্ষ্য করেন, পাহাড়ের দিকে লক্ষ্য করেন, মানুষের দিকে লক্ষ্য করেন। সমস্ত মানুষের মধ্যে আল্লাহ রসুলের দুইটা মহাব্বত আছে, একটা হচ্ছে নূর, একটা হচ্ছে মহাব্বত। যে মহাব্বতের কারণে আল্লাহ রসুল কাঁদছেন। কিসের জন্য কাঁদছেন? আমরাও নূরের তৈরি। নূরের তৈরি না, মানে সুন্দরত্ব জিনিসটা আল্লাহ রসুলের একটা অংশ। বুঝেছেন বাতাসি ভাইজান? আমি যাবো গা এই সম্পর্কে আলাপ করলাম, আগে লম্বা করতে। আল্লাহ রসুলের দুইটা মহাব্বত, উম্মতি মুহাম্মদের মধ্যে দুইটা মহাব্বত ছিল, এর কারণে আল্লাহ রসুল কাঁদছেন। একটা হলো মহাব্বত, একটা অংশ। কি দরকার এটা বলো? আসলে শুধু মাটিটা তৈরি হইলে কি আমরা সুন্দর তো হইবো? জীবনে হইতে পারতাম? আল্লাহ রসুল অংশ যদি আমাদের কাছে না থাকতো, কেন আপনারা এগুলো সমস্যা বুঝেন না? কে লেগা আল্লাহ তৈরি এটাই 100% গ্যারান্টি। আমার এটা বুঝার দরকার নাই তো ভাই। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাইবো তুর পাহাড়ে, পারছে? দেখা করতে পারছে? অথচ দিনের মধ্যে 70 বার 100 বার কথা বলতে পারছে আল্লাহর সাথে, কিন্তু দেখা করতে পারে না। তুমি যদি আমাকে দেখতে চাও, তুমি আমার তাজালিতে পুরা সরকার হয়ে যাইবা। হে মুসা, তুমি আমার সাথে দেখা করতে পারবা না? আল্লাহ দেখা করবো বলছে তুর পাহাড়ে যাও। দেখা করতে পারছে? পারে নাই। আমার রসুল 27 বছর মেরাজ, এখানে এক দরজা ঢুকছে আর দরজা বাইর হয়েছে, 27 বছর পার হয়েছে। এখানে তো কোনো পর্দা ছিল না। আমার রসুল নূর না, কিভাবে অস্বীকার করে? আমার রসুল নূর না? নূর 100% গ্যারান্টি। মুসা আলাইহিস সালাম নূর ছিল না, আমাদের নবী নূর ছিল না। আমার নবী সমস্ত নবী, এই কারণে আল্লাহর সাথে দেখা করতে পারছে। আমার নবী, এটা হচ্ছে ভাই সাহেবের আকীদা। আমার নবী সমস্ত নবীদের নবী। তইলে আল্লাহ কি কইছেন? আমার নবী সমস্ত নবীদের নবী। হ্যাঁ, এটা সত্য।
দুনিয়ার মধ্যে আল্লাহ বলছে সৃষ্টি জগতের মালিক আমি আল্লাহ, আর আপনাকে হাবিব পাঠাচ্ছি রহমত হিসাবে। আমার মানুষের সাথে সরাসরি দেখা করবো কয়বার কইছে? আমার আল্লাহর সাথে আল্লাহ রসুল যখন সাক্ষাৎ করছেন তখন নূরের তাজালিতে, আল্লাহ নূরের তাজালিতে আমার রসুল দেহ মুবারক ঘুরে গেছে। সুবহানাল্লাহ। আবার কইতাছেন যে মেয়ে নুন না, এটা তো আপনি যেরকম দলিল দিচ্ছেন এরকম অসংখ্য দলিল আছে যে দলিল উনি থাকতো নূর না না। কেন লেগে আপনার প্রত্যেক আমার আচ্ছা নূর হইলো বা এ ভাইজান একটা ছোট্ট কথা, কুরআন শরীফ যাইছে, কুরআন শরীফ ইতিহাসটা কার? কুরআন শরীফ কার মাধ্যমে নাযিল হইছে এবং কে আনছে এবং ইতিহাস কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমার আসছে। রসুলের ইতিহাস হচ্ছে কুরআন। বলছে কুরআন সুন্নাহ যে মানলা সে স্বয়ং সে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানবে। কুরআন মানলা না, আল্লাহ রসুল তুমি মানছো, কুরআন ইমানদারি না। যে কোরআনে আপনার এই যে নূর বিষয়টা এটা কয় জায়গায় আছে? ইতিহাসটা রসুলুল্লাহ। নূরের যে বিষয়টা আপনি বলতেছেন এটা কোন জায়গায় আছে? অসংখ্য দলিল আছে, অসংখ্য দলিল। এরকম অসংখ্য দলিল তো আপনি অসংখ্য দলিল আছে। ভূপনিত কিছু আপনার সাথে আমার সাথে কালেকশন বাকি আছে, ভূপনিত কালেকশন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেন, হে উমর তুমি আমাকে কতটুকু মহব্বত করো? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ ব্যাংক ব্যাংক বিবি সন্তান আপনজন যত কিছু আছে সমস্ত চাইতে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, উমর তুমি আমার আশিক হতে পারো নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি আপনার আশিক হতে পারি নাই কেন? যতক্ষণ পর্যন্ত তোমার জান প্রাণের চেয়ে বেশি মহব্বত না করতে। কোরআন আছে, কোরআন আছে। এই যে তাইলে কি আসছে? তাইলে এখানে কি আসলো? আল্লাহ রাসূল বলছে যতক্ষণ পর্যন্ত তোমার জান প্রাণের চেয়ে বেশি মহব্বত না করতে পারবা আমার আশিক হতে পারো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি তার চাইতে বেশি পারি না। আল্লাহ রাসূল যখন উমরের বুকের উপর হাত মুবারক রাখলেন, উমর জমিতে পড়ে গিয়ে হাউ মাউ করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, শুধু আমি উমর কেন, আমার চাইতে হাজার উমর চাইতে বেশি এখন মহব্বত করতে পারি আপনাকে, আমার চাইতে হাজার উমর চাইতে বেশি। এই মহব্বতটা কার কিসের জন্য আছে? কিসের জন্য আছে? যখন আল্লাহ রাসূল বলছে যা যতক্ষণ পর্যন্ত তোমার জান প্রাণে মহব্বত বেশি না করতে পারবা ততক্ষণ তুমি আমার আশিক হতে পারো না। তাইলে বুঝতে হলে যে আমার জীবন কুরবানি দেব, আমার অর্থ সম্পদ কুরবানি দেব, আমার ব্যবসা বাণিজ্য চাকরি যত কিছু আছে সমস্ত কিছু কুরবানি দেব কার জন্য? আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। তাইলে গোপন আছে না গো? তাহলে এটা কি রহস্য? না বলেন না, এটা কি রহস্য? এটা রহস্য হলো, গোপন রহস্যটা হইলো যে আমি এখানে বসে আছি, কথা বলেন, আমি এখানে বসে আছি কিন্তু আমার দিলে সাদা আমার যত্না আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহর দিকে। কোথায় দিকে? আমি সমস্ত কিছু বিনিজ মিলেমিশে আছে, কিন্তু আমার অন্তর কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। এটা জানে কে? এই খবর জানে কে? আল্লাহ। এই যে স্বপন এবং গোপন, নিবিড় স্বপন গোপন মহব্বতের খবর দুনিয়ার কেউ জানে না। তুমি জানো আর একমাত্র আমি, তুমি জানি আর আমার আল্লাহ জানে। এটা হলো গোপন। গোপন কিছু কার্যকলাপ আছে যেগুলা হযরত মুসা আলাইহিস সালাম, একটা লোক 200 বছর বাচ্চা আল্লাহ তাআলা বাঁচাইছে, তখন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতে, দাওয়াত গ্রহণ করে নাই। হ্যাঁ, অন্য কিছু ভাবে চলছে আর কি। ধরেন না, আমি বলছি আপনাকে নামাজ পড়ার জন্য, ভাইকে নামাজ পড়ার জন্য, আল্লাহর শরীয়ত অনুযায়ী আল্লাহর যে আদেশ অনুযায়ী মানো, কিন্তু মানে নাই। উনি পট করে একদিন মারা গেলেন, মারা গেলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। এখন দুনিয়ার মানুষেরা না করছে, এই তোমরা যারা আশেপাশে এলাকাবাসী যারা আছো তোমরা কিন্তু এই লোকের দাফন কাফন করাইবা না এবং কবরে রাখবা না, পানি ছাড়িয়ে দিবা না। কেন? সেটা আল্লাহর আদেশ মতো চলে, সেটা মুসলমান না। একজন মুসলমান ভাইকে কবরে রাখা যায় ভাই, দাফন কাফন করাইয়া, কিন্তু বেদিন কেনা। কথাটা ঠিক আছে? তাহলে বেদিনের জন্য নিয়ম কি? শুনেন, এটা পরে আমি যেটা কইলে শেষ করি। আচ্ছা, পরে কইতেছে এই তোমরা কিন্তু কেউ রাখবা না, আমি কিন্তু তোমাদেরকে সকলকে বলে আইছি। তখন মুসা আলাইহিস সালাম যখন রওনা দিয়া আয় করতেছে, আল্লাহ বলতেছে, এ মুসা, তুমি মানুষেরা না করছো, আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম তোমার নিজ হাতে কাফন দাফন করাইয়া, গোসল করায় কাফন দাফন করাইয়া তোমার নিজ হাতে কবরে রাখবা। আল্লাহ, এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না, আমি তো মানুষেরা না করছি, তাহলে আমার নিজ হাতে রাখবো কবরে দাফন কাফন করাইয়া, এটা কি সম্ভব? আমি যা বললাম তুমি তা মান্য করো, তুমি আমার কথা কি করো? পালন করো, আদেশ পালন করো। তখন হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ এটা কিভাবে হয়? যে তো আপনার আদেশ মতো চলে নাই। মুসা, আমি যা জানি তুমি তা জানো না। আল্লাহ এটা কিভাবে আমাকে বলেন? তো তুমি জানতে চাও? যে হ্যাঁ জানতে চাই। যে তাহলে শুনো, যখন গভীর হইছে না, নিশি রাত হয় না, গভীর রাত্রে সমস্ত দুনিয়ার সমস্ত মানুষগুলা ঘুমায় যায়,
কিন্তু আমার এই বান্দা সে সজাগ থাকিয়া আমার নাম যেন পাইছে, আমার মধুর নামে জিকির করছে আল্লাহু আল্লাহ কইয়া, আর আমার হাবিবের নাম যেখানে যেখানে পাইছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়া চোখে চুমন গাইছে। তাইলে আমি আল্লাহ তাআলা জানি, তুমি তো জানো না, আমি এই কারণে আমি 200 বছর গুনাহ আমি এই ব্যক্তি আমার এই বান্দা গুনাহ মাফ করে দিই। তোমার নিজ হাতে খবর রাখবা। এই খবর কি মুসা জানে? তাহলে গোপন তত্ত্ব আছে না কিভাবে? আচ্ছা ছাইরা দিলে হবে না, গোপন তত্ত্ব অবশ্যই আছে, অথচ যেই গোপন কারণে আল্লাহর কুলি হয়ে যায়, তারা আল্লাহর কুলি হয়ে যায়, কিন্তু এটা তো আমরা জানি না। কিন্তু জাহিরিও আছে, গোপনীয় আছে, জাহিরি আছে, বাতিনিও আছে, আমি সাথ দিতে পারতেছি। সংক্ষিপ্ত আল্লাহ শেষ করলাম ভাই। একদিন অনেক মেহনত করিয়া এই যে দুটাই যে দামি এসে বিয়ে হয়েছে, এইটাই যে শরীয়ত মারফতে যখন মানে শরীয়ত কিনো না, তার দেখবেন শরীয়তের সাথে কিনো, তার দেখবেন মুখে দাঁড়ি নাই, তার দেখবেন চুল নাই, তারপর নামাজ ভেসে কিনবে নাকি ভয়া কইটা মারো আর তোর বনা যে আমাদের মারফতে তোর মধ্যে মারফতিল, হ্যাঁ মারফতিল তোর মধ্যে তুমি শরীয়ত বাইক দিয়া তুমি মারফত দিয়া ভাইজান ভালো টপিকটা বলছেন। সে দাঁড়িয়েছে দুটাকে দাঁড়িয়েছে, সে মেহনত করিয়া আইয়া শরীয়ত করিয়া ঘরে মাঝে তোমার এই মারফত দেওয়ার লাগে। মারফত কি আল্লাহর একটা এই আল্লাহর ইয়া থেকে একটা এটা একটা রহমত একটা ইয়া করে, কিন্তু এই দিনে প্রথমে যদি তুমি এইটা বাদ দিয়া অনেক আছে বাদ দিয়া, অনেক আছে নামাজ কালাম নাই, ই নাই কয় মারফতের ধ্যানে আছি। অনেক লোক দেখবেন যে মানে নবীজির এই রহমতটা থাকে, তার কি রোনা আল্লাহর হুকুম মানতে থাকে, তাই নয় আই নামাজ পড়লে দাসন নয় আউলে এটা করলে কিন্তু এই জন্য তাই আমার সব অনেক লোক আছে যেটা প্রকৃত এটা মানবে। অনেক কান আছে মানলো কে মানলো আমরা আমি মানবো, এই যে আমরা আলোচনা করাই আমি মুসলমান, আমি মানবো, জানার লাগে কিছু ইয়া হরণ ভাই। এটা বলে সবচেয়ে উত্তম স্থান হয়েছে আল্লাহর ঘর মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট হয়েছে বাজার। বাজার বাজার আমরা অনেক আল্লাহ মুরব্বী বেশি মানেন তাহলে আমি আরো বলতে পারবো। ভাইজানে জানা আছে জানো আল্লাহ রসুল বলছে আবু বাক্কার জান্নাতি, আল্লাহ রসুল সরাসরি বলে গেছেন, এবং কি ডিক্লিয়ার হয়ে গেছে, এবং কি সে খুলি ডাইরেক্ট খলিফা 10 জনের মধ্যে 1 নাম্বার আবু বাক্কার দিকায় দিলেন কি জান্নাতি। আর আদব হয়েছে না, বেদব হয়েছে, আদবে আবু বাক্কার, বেদবে আবু জাহিলা। আবু জাহিলা ইসলামের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে কষ্ট দিছে, জাহান্নামী। আল্লাহ রসুল বলছে মৃত্যুর আগেও বলছে আমার চাচা আবু জাহেল, আমার চাচা আপনি তফসির নিয়ে গেছেন, মুসলমান আমি হাসুদ আল্লাহ জানাতে পাঠাবো, সুপারিশ করবো আমি আপনাকে। আবু জাহেল বলছে না না আমি কর্ম করে মুসলমান হয়ে মারা যায়, মানুষ আমার কি করবো। এই জন্য আল্লাহ রসুল বলছে আমার চাচা আবু জাহেলরা জীবনও আমার দেখা পাইবে না, জীবনও পাইতো না। কি কি চাচা? হ্যাঁ আমার আবার আর কথা কইবেন কে চাচা কি আছে চাচা কি ছিল তেলে আবু চাচা নবী চাচা কি ছিল তেলে কোন সম্পর্ক নাই চাচা? হ্যাঁ তো সম্পর্ক নাই, কি জানা বিষয়টা 6 ছিল। এটা আমি নাম দিয়েও কয়ে দিলাম। তুমি কত বলি আবু জাহেল, তুমি না করতেছো, তুমি কত বলি আবুল আহাব কি ছিল? আবুল আহাব চাচা, আমি হামজা চাচা, আমি রামজা চাচা ছিল। কি ছিল? আচ্ছা আমি চাচা, তারপরে আবুল আহাব আর আবুল হেকাম নাকি আরো এমনি করে আছে, অনেক নামই আছে, কিন্তু আবু জাহেল কিছু লাগে না। আলামত না জানো, আমি আলামত জানছি, আবু জাহেল কিছু লাগে না। কইছে যে আবু জাহেল আবার নবীর কথা মানলো না, কইছে না, তার কারণে তার নিজের দোষে নিজেই হইল দোষী, দুজাকে ছাড়লো না, দুজাকে আগুনে ছাড়তো না। এটা জুতার যে আগুন, সাধারণ একটা আগুন, এটা জুতার আগুন জ্বালায় দেওয়া হবে। হ্যাঁ কিয়ামত পর্যন্ত এই যে ঠ্যাং চাকা করে সারা শরীর কিয়ামত পর্যন্ত জ্বলবে। তাইলে আল্লাহ রসুল বলছে যে আমার দেহা সাক্ষাৎ কোনো কিছুই পাইতো না, কারণ রাসূলুল্লাহর কথা মানেন নাই। তাহলে আমি আপনি গ্যারান্টি দিতে পারি, 100% গ্যারান্টি দিতে পারি আবু জাহেল নবীজি আপন চাচা না। আপন চাচা এই জামাল ভাই একটু আবু তালেব, আবার এই আবু জাহেল, আবু তালেব তো দাদা না, এই আবু তালেব না, ওই যে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব চাচা ছিল না, আব্দুল মুত্তালিব মিয়া দাদা, আব্দুল মুত্তালিব আরে নাই রাস্তা গেল না না না, আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব তো আল্লাহ